বাংলার জীবনযাত্রার সঙ্গে নৌকার আদি যোগ রয়েছে, সে সম্পর্ক বড়ই নিবিড়। নদী পেরিয়ে ব্যবসা বাণিজ্যের কাজ অনবরত হয়েছে বঙ্গভূমিতে। বঙ্গজীবনের সঙ্গে নৌকার এই আত্মিক যোগের কথাই বলছে কাঁকুড়কাছির আম্বেদকর ভবনের বোট মিউজিয়াম। ইতিহাস বলছে খ্রিস্ট জন্মের প্রায় ২৫০ বছর আগে থেকে বাংলার ব্যবসা বাণিজ্য চলত জলপথে। আজকের বঙ্গোপসাগরকে তখন বলা হতো পূর্ব সমুদ্র। তাছাড়া এই বঙ্গোপসাগর নামই বলে দিচ্ছে বাংলার মানুষের তৎকালীন বিচরণ স্থলের কথা। এবার সাগর পেরিয়ে ব্যবসা করার কাজ তো সাঁতরে পার করা সম্ভব নয়। বিশাল বিশাল পালতোলা নৌকার ব্যবহার শুরু হয় তখন থেকেই। মঙ্গল কাব্যেও এর উল্লেখ পাওয়া যায়। কাব্য বলছে বাংলার ব্যবসা চলত সপ্তডিঙ্গা, মধুকর, ময়ূরপঙ্খী, অশ্বমুখী, সিংহমুখী নৌকায় চড়ে। এসব চড়ে তৎকালীন বহু বঙ্গতরুণ স্বপ্ন দেখত ৭ সমুদ্র পার করার। মানুষের সঙ্গে নৌকার এই নিবিড় যোগের কথা ফুটে উঠেছে বোট মিউজিয়ামে। মিউজিয়ামের ডিরেক্টর প্রসেনজিৎ দেববর্মন বলেন, বাংলার মানুষের সঙ্গে নিবিড় যোগ রয়েছে নৌকার। উচ্চবর্গের মানুষ থেকে খেটে খাওয়া মানুষ প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যবহার করেছে নৌকা। বাংলা ছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও একইভাবে হতো নৌকার ব্যবহার। ডিরেক্টর প্রসেনজিৎ দেববর্মনের কথায় বাংলা ও বাংলার বাইরে ব্যবহৃত এইসব আদি নৌকার একটি করে রেপ্লিকা এই মিউজিয়ামে আমরা রেখেছি, তবে বেশি জোর দেওয়া হয়েছে বাংলার উপরেই। আম্বেদকর ভবনের ভিতর এই মিউজিয়ামটি তৈরি হয় ২০১৪ সালে। রয়েছে ৪৬ রকমের নৌকার রেপ্লিকা। মাঝে রাখা রয়েছে একটি বড় নৌকাও। তালিকায় ছিপ, ছোট ডিঙ্গি ছাড়াও রয়েছে কাইলে বাছারি, খেয়া, খোরকিস্তি, পাঞ্চি, তালায়ের মতো বাংলার ছোট ছোট নৌকার রেপ্লিকা। আবার ময়ূরপঙ্খীর রেপ্লিকাও রাখা রয়েছে মিউজিয়ামে। রয়েছে তামিলনাড়ু, কেরালার কয়েকটি নৌকার রেপ্লিকা। হরপ্পা সভ্যতার একটি নৌকার রেপ্লিকাও রাখা রয়েছে এখানে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বজরা পদ্মার রেপ্লিকাও। মিউজিয়াম সম্বন্ধে আরো ভালোভাবে জানতে গেলে রয়েছে বই। টিকিটের কোনো ব্যবস্থা নেই, তাই বিনা পয়সায় বিনা গ্যাটের কড়ি খরচা করেই জানতে পারবেন বাংলার নৌকার আদি কথা। সপ্তাহের ৭ দিনই সকাল 10:30 থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে মিউজিয়াম। তাই ছুটির দিনেও একবার ঘুরে আসা যেতে পারে এই মিউজিয়ামে। শক্তিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা 24/7।